নীলফামারীর উত্তরা ইপিজেডে কারখানা বন্ধ ও ছাঁটাইয়ের জেরে শ্রমিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে একজন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ২০ জন। এদিকে হবিগঞ্জে ৪টি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে মারা গেছে এক যুবক, আহত হয়েছে অর্ধ শতাধিক মানুষ। শনিবার থেকে 18 দফা দাবিতে আন্দোলনে নামে নীলফামারীর উত্তর ইপিজেডের এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরির শ্রমিকরা। অবৈধভাবে ছাঁটাই, বেতন বকেয়া, নামাজের সময় না দেওয়া সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন তারা। 3 দিনের উত্তেজনার পর মঙ্গলবার সকালে তার রূপ নেয় সহিংসতায়। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ ও সেনাবাহিনী। এক পর্যায়ে গুলি চালালে ইকো প্যাকেজিং কোম্পানির শ্রমিক হাবিব মারা যায়। আহত হয় এভারগ্রিন ফ্যাক্টরির অন্তত 20 জন শ্রমিক। আজকে কিন্তু সেনাবাহিনীর সঙ্গে একটি সংঘর্ষ হয়ে তারা সেনাবাহিনী আজকে আমাদের ভাইদেরকে গুলিবদ্ধ করছে। রাবার বুলেট লাগছে 3টা, আর একজনের সীসা বুলেট লাগিয়ে এদিক দিয়ে একটা হাড়ের মধ্যে ঢুকে গেছি। সমস্যা আমরা মনে করি, আমরা সাধারণ জনগণ এবং সবাই মনে করি যে এখানে সমস্যা ব্যবসার, আমাদের ব্যবসা সংস্কার করা দরকার। মূলত আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনী কেন গুলি করলো আমাদের শ্রমিকদের উপর, যারা শান্তিপূর্ণ আন্দোলন করেছিল? এখানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ কাজ করে যাচ্ছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। আহতদের সৈয়দপুরের 100 শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে উত্তরা ইপিজেড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জামারগাঁও এলাকায় সোমবার রাতে 2 অটোরিকশা চালকের মধ্যে বাকবিতণ্ডার জেরে মঙ্গলবার সকালে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায় 4 গ্রামের লোকজন। সংঘর্ষে সাব্বির নামে এক যুবক নিহত হয়েছে, আহত হয়েছে অর্ধ শতাধিক। খবর পেয়ে বানিয়াচং সেনা ক্যাম্পের একটি দল এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।